হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি সাধনা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো ব্লগটা আশা করি তোমাদের একটু তোমাদের ভালোই লাগবে। তো ব্লগটা আমার করা ছিল, তো তোমাদের সামনে সেটাই আর কি তুলে ধরেছি। যে জানি আমি যে কিছু কিছু তোমাদের তো বলেইছি যে কিছু কিছু ব্লগ আমার করা ছিল, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করারই ছিল। তো সেটাই আর কি। তো সকালে উঠেই আজকে একটা স্পেশাল ডে, জানো তো। তো এই ব্লগটা আর আমি ডিলিট করতে পারলাম না। আমি বললাম যে না, তোমার সঙ্গে ছোট্ট করে হলেও শেয়ার করে দেবো। তো এই দেখো, সকালে উঠেই বিছানাটা চেঞ্জ করে নিয়েছি। এখন বাজে ঘড়ির টাইম, জানো তো, প্রায় 5:20 বাজে সকাল। তো উঠেছি আমি 5:10-এ। তো তো এইসব কাজগুলো করে নেবো। মেয়েকে বললাম যে তুই একটু নেমে বস, আমি বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তুই আবার শুয়ে পড়বি। তো এটাই ওকে বললাম। তো ও তো জানোই তো, একটুখানি ও বিছানার চাদরটা চেঞ্জ করতে হবে শুনে। তো তুমি ঠিক আছে, তুমি তোমার কাজ করবে বলে ওগুলো কথাটা শুনলো, নেমে গেল। নেমে গিয়ে নিচে বসে থাকলো। আমি বিছানাটা চাদরটা চেঞ্জ করলাম। চেঞ্জ করে নিয়ে ওকে বললাম যা তুই এবার শুয়ে পড়। তো এই আর কি, যেটা আর কি হয় আর কি, কাজের ক্ষেত্রে মেয়েও আমাকে অনেকটাই সাপোর্ট করে। ও আর কি যেটা বললি না সেটা শোনে, বোঝে যে এই কাজটা মাকে করতে হবে। তো এটা ওর ছোটোবেলা থেকেই অভ্যাস, জানো তো। যখন যেটা বলি তখন সেটা চুপচাপ ঠিকঠাক করে, যে হ্যাঁ এটা হয়তো মায়ের দরকারি, মাকে এটা করতেই হবে। তো সেটাই আর কি। তো যাই হোক, ও উঠলো। উঠে নিয়ে এখানে নিচেই বসেছিল। ওকে বললাম তুই কি মোবাইলটা ধরবি, আমাকে একটু মোবাইল ক্যামেরা করে দিবি। তো ওইখানে বসে বসে ও মোবাইলটাই ধরে রয়েছে, আর আমি ততক্ষণ ওই বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। তো যাই হোক, চলো, সকাল হয়ে গেছে। তো দেখবে সকালের টাইমে কাজ করতে বেশ এনার্জেটিকই লাগে। আর আজকের দিনটা তো একটু অন্যরকম স্পেশাল, তাই তাড়াতাড়ি করেই উঠে গেছি। এত সকালে হয়তো 5টা নাগাদ আমি অত তাড়াতাড়ি উঠি না। সচরাচর ওই 6টা, 6:30 এরকম সময়তেই উঠি, যেহেতু মেয়ের ডিউটি ফিউটি থাকে। তো এই আর কি। তো উঠেছি আজকে একটু আগে থেকেই উঠেছি, কেননা কিছু কাজ ছিল, জানো তো, যেটা করতেই হতো। তো কাজটা কালকে রাতেই করে রেখেছি, আবার বাকিটুকুনি করতেই হবে। তো সেই জন্য ভাবলাম যে এই কাজটা করতে গেলে আমাকে কিন্তু একটু ফাস্ট উঠতে হবে, নাহলে আমি বাকি পরের কাজগুলো যদি শুরু করে দিই তাহলে এই কাজটা আর আমি করতে পারবো না। আর আমাকে এটা 8:30টার মধ্যে ডেলিভারি দিতে হবে। তো এটা একটা শাড়ির কাপড় কেটে একটা কুর্তি মতন করে কুর্তি দিয়েছিল, অর্ডার ছিল, সেটাই আর কি করেছি। জানোই তো আমার যে কোনো কাজের আগে এটা করতেই হবে, এটা না দিলে আমি সেই শান্তি করে মনোযোগ করে না সারাদিনটা আমি চালিয়ে উঠতে পারবো না, ঠিক গুছাতে পারবো না। তো সেই জন্য আর কি আমি সুন্দরভাবে কাজটা আগে করে নিলাম। ওই জন্য আমি ফার্স্ট উঠেছি, যে আমি ঠিক কাজটা আমার সংসারের কাজ শুরু করবো 7টা নাগাদ বা 7:30 নাগাদ শুরু করবো। তার আগে আমি এই কাজগুলো করে নেবো। তো আমি সেটাই করেছি। দেখো, আমি যদি চাই যে এটা করবো সত্যি, মন থেকে তুমি যদি ভাবো যে এটা আমি করবো, বা এই চিন্তা ভাবনা নিয়ে যদি শোও রাতে, তো তুমি সকালে ঠিক এই কাজগুলো করতে পারবে। তো সেটাই আর কি ভেবেই আমি ভেবেছি যে না, আমাকে এগুলো তো করতেই হবে। আর এবার দেখো, 8টা, 8:30টার পর হাজব্যান্ড ডিউটি থেকে চলে আসবে, তখন ওরও চা খাওয়া থাকবে, তখন আমার গ্যাসটাও এঙ্গেজ হয়ে যাবে। তো এই ভেবে নানা রকম ভেবে সকালে উঠে ফাস্ট করে সব কাজগুলো করতে রেডি করে নিয়েছি। তো যাই হোক, চলো, সেই ব্লাউজ চুড়িদারটা সেলাই করে নিচ্ছি। শুধু অর্ধেকটা করে রেখেছি, দুটো শুধু হাত লাগাবার ছিল না, তো হাত দুটো লাগিয়ে তারপরে গিয়ে আমি এটা রেখে দিয়ে আর বাকি কাজগুলো করেছি। তো আজকের দিনটাই আমাদের স্পেশাল, মেয়ের আজকে বার্থডে। তো সেইটাই আর কি তোমাদের সামনে ব্লগটা করে রেখেছিলাম, সেটাই আমি আর কি দিচ্ছি। তো চলো, সঙ্গে থাকো। এদিকে রান্না করতেও শুরু করে দিয়েছি, আর এদিকে দেখো, হ্যাঁ, বসিয়েছি পায়েস, আজকে মেয়ের বার্থডে। তো সেই জন্য এদিকে তাড়াতাড়ি কাজের তোড়জোড়টাও করছি। এদিকে মেয়ে ঘুমাচ্ছে, শাশুড়িও ঘুমাচ্ছে। তো আর কি আমি আমার কাজ শুরু করে ফেলেছি, তাই করছি। ঘরদোর মোছা হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। এবার আমি এদিকে পনিরটা কেটে আর সবজিটা তারপরে কেটে নিয়েছি। হ্যাঁ, আজকে করেছি দেখো, ভাজা করেছি 7 রকমের ভাজা করেছি। তো ভেন্ডি ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, সিম ভাজা, আর হলো তোমার বিনস ভাজা, আর এদিকে করেছি মাছ ভাজা। আর এদিকে পনির কেটে নিয়েছি, পনির আলু কেটে নিয়েছি। এগুলো আর কি পাঁচটা বসিয়ে এদিকে চলে এলাম দেখো পুজো করতে। তো মিষ্টি তো মেয়ে কালকে রাতেই নিয়ে এসেছে, কিন্তু ঠাকুরকে দিতে পারলাম না, কারণ মিষ্টিটা মেয়ে নিয়ে এসে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে, না, ফ্রিজের উপরেই রেখে দিয়েছিল। তারপরে আমি বললাম, মা সকালে যে পুজো
পুজো দেবো, মিষ্টিটা যে ফ্রিজের ওপরে রেখে দিলি, তাই জন্য আমি ফ্রিজটা যে দেখো সবসময় মাছ টাছ রাখা হয়, জন্য ফ্রিজে কোনো জিনিস আমি ঠাকুরকে দিই না, ওটা আমি আলাদা করেই হয়তো বাইরে টাঙিয়ে রেখে দিলাম, তারপরে গিয়ে পুজোর সময়তে ঠাকুরকে দিয়ে দিই। তারপরে পুজো টুজো করে দেওয়ার পর তারপর হয়তো যদি কোনো কিছু থাকে তাহলে সেটা ফ্রিজে রাখি, আমরা খাই, কিন্তু ঠাকুরকে আর নেক্সট টাইম আর ফ্রিজের কোনো জিনিস আমি আর দিই না। তো সেই জন্য আর কি প্রসাদটা ঠাকুরকে দিতে পারলাম না, ঘরে ছিল ঠাকুরের বাতাসা, সেইটাই দিয়েই আর পুজো করে নিলাম। তো এই পুজোটা করাটাও একটা মনের শান্তি, যে আজকের দিনে সব কাজগুলো গুছিয়ে একটু শান্তি করেই করতে পারলাম। আর এই কারণে যেন কি বলি তোর জন্মদিন তো ভালো থাকো, সুস্থ থাকো। কি জ্বালা খেপিরা কি বলে তো হ্যাঁ আমাকে হেলা তুলে গেছে। কি করছো এগুলো কেন মোবাইল করে ফেললাম একটা। না এগুলো সারা ধরো এগুলো থাক না থাক, কেন ধরাধরির কি আছে, থাক। আরে থাক, উঠে যাবে, যা। না উঠবে না আমাকে প্রণাম করলি, তুই মাকে প্রণাম করলি। আরে ধরো শোন না বেটে, এখানে দেখো ঠাকুমা ডাকলো, আয় তো মেয়েটাকে বললো যে আয় তোকে পয়সা দিয়ে, মানে ঠাকুমাকে হাতে পয়সা দিল 500 টাকা, সেটাই আর কি নিতে গেছিলো। তো এই দেখো খাওয়া রেডি করে দিয়েছি, আর ঘড়ির টাইম দেখলে 10:30, 10:30টার মধ্যে মেয়ের খাবারটা পুরো কমপ্লিট করেছি। এটা একটা মা হয়ে একটা প্রচণ্ড সারাদিনের মনের একটা তৃপ্তি, যে আজকের বার্থডেটা মেয়েরকে গুছিয়ে খাওয়ার দিয়ে, ঘর থেকে সব কিছু মন থেকে গুছিয়ে রেডি করে খাবারটা দিতে পেরে একটা মায়ের যে শান্তিটা হয়, সেই শান্তিটুকুনি পেয়েছি। তো আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিতে পারবো, কেননা ধরো কাজও ছিল আর সব রকম মিলিয়ে মিশিয়ে। তো ও হাজব্যান্ডও এলো, তারপরে গিয়ে ওই মাছটা নিয়ে আসলো। আমি ভাবলাম মাছটা হয়তো ভাজা করে দিতে পারবো, মাছ ভাজাটাও খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম যে এই ভাজা, এইরকম সব রকম তরকারি, মানে সব রকম ভাজা করে দিয়ে হয়তো হবে, তার মধ্যে হয়তো হাজব্যান্ড ডিউটি থেকে আসতে পারবে না। তো দেখলাম ও চলে এলো, তারপর লাস্টে একটা মাছ ধুয়ে আর কি নুন হলুদ মাখিয়ে একটা মাছই শুধু ওকে ভেজে দিলাম। ও এমনিতেও ঝোল খেতে ভালোবাসে না, ভালোবাসে শুধু মাছ ভাজা খেতেই। তো এই আর কি আজকের মানে যেটুকুনি পারলাম আর কি, মনের শান্তি, মানে প্রচণ্ড শান্তি পেলাম যে মেয়েকে আমি মানে এটুকুনি টাইম মতন গুছিয়ে দিতে পেরেছি। আর এদিকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার মধ্যে পনিরের তরকারি আর ভাত, ঠিক আছে। এই টাইপেরও দুপুরের লাঞ্চ টাইমের খাবারটা দিয়েছিলাম। তো এই আর কি, চলো এবারে আমি ওর বাবাও তখন দোকান মানে বাজারে গেছিলো, ওকে মিষ্টি নিয়ে এসে দিল যে ও ডিউটিতে মানে সবাইকে দেবে। আর আমি এদিকে চা বসিয়েছি, দেখো আমার এই সব কিছু ধোয়া মোছা সব হয়ে গেছে, রান্নাবান্না ঘর দোর পরিষ্কার করে, আর যেদিকে ভাত সব রেডি করে রেখে দিয়েছি। আর এই দেখো কেক নিয়ে এসেছিলো ভাই, মানে মামা নিয়ে এসে দিয়েছে ওর কেক। আর হলো ভাইয়ের বউ এসেছিলো, আর দিদা মানে আমার মা ছিল না, আমার মা গেছিলো বোনের বাড়িতে। তো সেই জন্য আর বোন আসতে পারলো না, বোন বললো আমি পরে এক টাইমে অন্য সময় আসবো, যেহেতু আজকে হলো মানে তোমার ছিল রবিবার ছিল না, যেহেতু ছিল এটা হলো বৃহস্পতিবার, তো সেই জন্য
তো ওই জন্য বোন বললো যে ঠিক আছে আমি অন্য একটা টাইমে আসবো। তো এই ভাই চকলেট আর হলো তোমার কেক এনেছিল, আর হলো সেটাই আর কি, মানে ফটো তুলছে, ভিডিও করছে, সেটাই আর কি তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। ভালো লাগে বেশ কিছু কিছু মুহূর্ত যেন তোমাদের সঙ্গে না শেয়ার করলে ভালো। আর এইকে দেখো করেছিলাম একটু মাটন নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে ঘুগনি করে দিয়েছিলাম, আর হলো লুচি, পায়েস, আর হলো মিষ্টি, এই হলো ডিনার ছিল। আর ভাইয়ের বউ খেয়ে দিয়ে চলে গেছে। আর পাশে দিদাদের দিয়েছিলাম, নিচে বাড়িওয়ালাদের দিয়েছিলাম। তো ওরাও কিছু কিছু গিফট দিয়েছে, সেগুলো তোমার সঙ্গে পরে শেয়ার করছি, তো সঙ্গে থাকো। তো এই দেখো তোমাদের সামনে গিফটগুলো শেয়ার করে দিলাম। আর এই পার্পেল কালার বোতলটা আমি কিনে দিয়েছি, আর ব্যাগটা কিনে দিয়েছে ওর বাবা। আর এই পাশের বোতলটা দিয়েছে নিচে বাড়িওয়ালারা। আর হলো তোমার শাশুড়ি দিয়েছিল, তোমাদের দেখিয়েছিল সকালে, শাশুড়ি দিয়েছে 500 টাকা, আর ওর মাসিমণি দিয়েছে 500 টাকা। আর ওই মামা নিয়ে এসেছিলো কেক আর চকলেট। আর হলো নিচে বাড়িওয়ালারা আর একজন দিয়েছে এই লাইটটা। তো এটা হলো মানে লাইট ইলেকট্রিকের, এটা তোমাদের চালিয়ে দেখাচ্ছি, তো ভালো লাগছে। এমনিতেও দেখতে খুব সুন্দর হয়েছে। মেয়ের নামের প্রথম অক্ষরটাই মানে দিয়ে ওরা কিনেছে, নিজেরাই চুজ করে। তো কিন্তু ভালো লাগলো এটা। আর আমিও এখনও দেখিনি, তো এটা তোমাদের সামনে একটু আমিও দেখি জ্বালিয়ে কেমন লাগছে, তো সেটাই আর কি দেখাবো তোমাদেরকে। তো চলো, কেমন হয়েছে অবশ্যই বলবে। আজকের দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো মানে ব্লগটা কয়েকদিনের আগেকার ব্লগ, তো তোমাদের সামনে বললাম, তোমার সঙ্গে কিছু ভিডিও করে রেখেছি, যেটা বিশেষ কোনো মেয়ের আর হাজব্যান্ডের শরীর খারাপের জন্য ব্লগগুলো আমি দিতে পারিনি। তো সেগুলোই আর কি আমি তোমাদেরকে আস্তে আস্তে দিচ্ছি যতটা পারছি। আর ঘড়ির টাইমে দেখো বাজে 11টা। আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের। ভাইয়ের বউ এসেছিলো, আর পাশে সবাইকে, ওদেরকে নিচে উপরে সবাইকে বাড়িতে দিয়ে এসেছি। আর কাকু সেরকম করে আর বার্থডেটা আর করিনি, যেহেতু শাশুড়ি আছে, অসুস্থ মানুষ, মানে সব কিছুটাই একসঙ্গে অনেক ঘজবটো হয়ে যাবে। তো যার জন্য মানে বার্থডেটা ছেড়ে মানে করলামই না, মানে সেরকম বড়সড় করে কিছু আর করলাম না। আর হাজব্যান্ডেরও ডিউটি ছিল। তো এই দেখো লাইটটা কি সুন্দর লাগছে না দেখতে। আমি এটা লাগালাম এখনই, মেয়ে লাগালো। তো বলছে মা চলো দেখি না কেমন জিনিসটা। তো সেটাই আর কি আমরাও দেখছি, আর তোমাদের সঙ্গে সেটা ছোট্ট করে একটা ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভালো লাগছে দেখতে, বেশ ভালো। রাত্রেবেলায় জ্বালালেও ভালো লাগবে। তো আমার মেয়ে জানো তো একটু হিসাবই ওভার রেখে প্যাক করে তুলে রেখে দিল, যেন না দেখে ঠেকে। যে মা ছেড়ে দাও, অন্য সময় কোনো সময় দরকার হলে লাগাবো। তো যাই হোক বলছি যে ভাই আসবে যখন রাতেরবেলা আমাদের ঘরে ঘুমাবে, তখন এই লাইটটা লাগাবো। বোন আসবে, ভাই আসবে, তখন ওদের তো রাতেরবেলায় লাইট জ্বালিয়ে শোয়া অভ্যাস, আমাদের তো লাইটের দরকার হয় না। তো তখন জ্বালাবো, বেশ ভালো লাগে দেখতে। তো সেটাই বললো, ওদের আমরা ঠিক আছে রেখে দেখা যাক। তো তাই ওরা প্যাক করে আবার রেখে দিল। তো যাই হোক চলো, ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর অবশ্যই নিজের গুণে ক্ষমা করো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। তো চলো টাটা।